CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দক্ষিণ করিমগঞ্জে সৎ মায়ের হাতে আক্রান্ত কন্যা, ফুটন্ত গরম জল দিয়ে নির্যাতন, লাল ঘরে বহুচর্চিত সৎ মা। 3 দিন ব্যাপী বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বরম বাবার মেলা শুরু। আগামী 22 ও 23 নভেম্বর সিপিআইএম কাছাড় জেলার 24তম সম্মেলন শিলচরে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজের 27তম বর্ষপূর্তি পালন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠন। এবার সংবাদ বিস্তারিত। দক্ষিণ করিমগঞ্জের সৎ মায়ের হাতে ফুটন্ত গরম জল দিয়ে আক্রান্ত কন্যা। শুনতে অবাক লাগছে অনেকেরই, কিন্তু বাস্তবে ঘটেছে তাই। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার থানার আওতাধীন মুল্লাগঞ্জ বাটাইয়া গ্রামের বুরহান উদ্দিনের 4 ছেলে ও 3 মেয়েকে রেখে স্ত্রীর মৃত্যু হয় প্রায় 10-12 বছর পূর্বে। এতেই ঘটে বিপত্তি। স্থানীয় সিঙ্গারি জিপি পিঙ্গরকুল গ্রামের সুলতানা বেগমের সঙ্গে পুনরায় বিবাহ হয়, কিন্তু বুরহান উদ্দিন বৃদ্ধ বয়সের লোক হওয়ায় এই মহিলা নিজের স্বামী সহ সৎ ছেলে মেয়েগুলোর ওপর সবসময় বিভিন্নভাবে নির্যাতন চালাতো বলে সংবাদ মাধ্যমে অভিযোগ তোলেন সৎ ছেলে মেয়েরা। তারা আরও বলেন, গত 4 নভেম্বর হঠাৎ পেছন দিক থেকে সৎ মা ফুটন্ত গরম জল দিয়ে সাহানার গায়ের ওপর ছোড়েন। এতে সাহানার শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে সাহানারকে হাসপাতালে প্রেরণ করেন। পরে নিলামবাজার থানায় সৎ মাকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন ছেলে খসরুল হক। সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতানা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাই দেয়। আপনি কিতা কইবা, কিতা অভিযোগ আপনার? আমারে খালি ওলা মারোইন দিনা কোনো দুইশে খালি মারোইন আর গালিয়াইন। একদিন কো আমারে মাথা খালি মাথাত বাড়িয়াইবা আর কিছু আর মাথাত বাড়িয়ানো আমি একদিন কো আত দিছি, আত কাটিয়ে গেছে ওলা ধীরে ধীরে তাই মাথা। একদিন কো খাপরেঙ্গা মরিচ গসিয়ে আমার মুখে উঠে দিছে, 2 দিন দিছে। আর একদিন গরম জল ডালিছে। তারপরে কালকে সোমবারে হিরিয়া সকালে ঘুম থেকে উঠিয়া বইছি স্কুলে আইতাম রেডি হইয়া। বাজে টাইম ফিস থেকে আনি আমার গরম পানি দিলাইতাম। বাজে আমি শিখ দিছি আর বাজে কিছু দুধ হয়েছি, বাজে পাই গেছি না কিছু দুধ হয়েছি। তাইন খার কথা কই দেয় মা, তাই না মা, মানে মা কইতে সময় মানে আমরা গাঁও হাতর মা কই, মানে তোমাদের সৎ মা যে তার বিরুদ্ধে মানে কেস তো হয়েছে নি। সকালে হন্তে কি কন্যায় দামকে দেওয়ায় আমার বাইন তোলে জেল হন্তে ধমকিটা খেয়ে দেন, খারা ধমকি দেন, এরা খারা মানে সৎমার ভাই, সৎমার ভাই আয়। আপনি কিতা কইবা? আমি তো যে মায়ের খাইছে যার জ্বলিছে তার বড় ভাই, আমি আর কিতা হই। আমার সোনাল্লা ভাই বোন মরে গেছে, এগুলো জিন্দগি কিন্তু হইতো না। আমি বুঝবই ধরে লিয়া দৌড়াইতে দৌড়াইতে আমরা পরেশান। আমরা খাটো যাইতাম কিন্তু হইতো কিছু বুঝবই যেন আমরা সবে সাহায্য করতাম। এখন মানে বর্তমানে আপনারা মানে মানে কিতা অসুবিধা বর্তমানে? এখন বর্তমানে মনে করেন বইনের যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে বইনের তোরে আগে থাকি বাঁকা সিতম দিয়ে আওয়ার মায়ের ফিটও বহুত কিছু হয়েছে। আমার বনিতে ডরাইয়া আমরা খেরো কইছেন না। আর বাপরে কোয়ার পরে বাপে এটার বিচার সভাত গেলে বাপরে হুমকি দেন, তুমিও বেডিলে লিয়া খাইবা নাইলে তোমার তেলর বাঁকা পাই দিম। ওরকম বাপর মুখ ওরকম বন্ধ করেছেন। আর ওরকম নির্যাতন করতে আমার হাতন মার 2 ভাই আছেন। একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি মইজুল ইসলাম। নজমুল ইসলাম বর্তমানে তাই ফাতাকান্দিত তখন তানোর বউর বাসাত, তানোর বাড়ি হইল গিয়ে ফিঙ্গরগুল। আর মইজুল ইসলাম তাই ফিঙ্গরগুল তখন, কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছেন। বাড়িতে লাগি না তা জানি না, কিন্তু শুনছি ডিমাপুর আছেন। ওই যেদিন ঘটনা হইল ওই দিন আমি গরু আসলাম। সকালে আমি চিৎকার শুনছি, ওলা চিৎকার শুনছি। যে চিৎকার শুনে আমি ঘুমো থেকে উঠে গেছি। উঠিয়া গিয়ে দেখছি বনির পুরা শরীর এদিকে পুরা শরীর ভিজা। আমি হাত দিয়ে দেখছি একদম গরম। দেখার সাথে সাথে পরে মনে করেন কিতা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু কইছে না। ও পরে
তাইরে লিয়ে আমরা হসপিটাল গেছি, আর তারার উপরে তো মনে করেন এর আগে তো বহুত নির্যাতন হয়েছে, আমরা শুনছি না সব কিছু, মানে এখন আমরা শুনি আর সব কিছু যেন ওরকম হয়েছে। আপনার বোনে কোন ক্লাসে পড়ে? ক্লাস 9 ঈদগাহ স্কুল। মানে বর্তমানে স্কুল ছাত্রী? জি, স্কুল ছাত্রী। আমরা বাড়ি দেওয়ার পরে কোনোদিন খানি ঠিক মতো পাইছি না। আমরা সকাল করবার 12টায় 1টা 2টার সময় খাইছি কোনোদিন, তারপরেও আমরা কোনো অভিযোগ করছি না, হইলে আমরা মার মতো মা। এখন বর্তমানে আপনারা হাতের মাপ হয়? বর্তমানে হাতন মা মনে করেন আমরা কেস দিয়েছিলাম, হাতন মারে পুলিশ স্টেশনও নিয়ে তাই চালান দিছেন। আর নীলামবাজার পুলিশ স্টেশনের কর্মকর্তা যারা আছে সবরদেরকে অনেক ধন্যবাদ। তাই আমরা বহু সাহায্য করছেন, স্যার যা আছেন সবেও সাহায্য করছেন, আমরা মদত করছেন, ধন্যবাদ। তখন তো আমরা ওটা চাই যে আমার বোনের বিচারটা একদম সত্যি বিচারটা যেটা হয় ওটা হয়। আর আমি মাননীয় আদালতের কাছে ওটাও চাই, বা সিএম যারা বড় বড় অফিসার সকল আছেন সবার কাছে আমরা ওটাও চাই যে আমরা হকের বিচারটা যেন পাই। শুরু হলো 3 দিন ব্যাপী বরাক উপত্যকার ঐতিহ্যবাহী বরং বাবার মেলা। বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতীতানন্দজি মহারাজ ফিতা কেটে 83তম মেলার সূচনা করবেন। এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকুড়ি চা বাগানের এমডি এনকে বগলা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য মানব সিং, মন্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস প্রমুখ। এদিকে মেলায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পৌঁছে পসরা সাজিয়ে বসেছে। মেলা চত্বরে চরকি, টয় ট্রেন, ব্রেক ডান্স ইত্যাদি বসানো হয়েছে। পৌঁছেছেন বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরাও। মেলাকে কেন্দ্র করে বৈদ্যুতিক আলোয় সাজিয়ে তোলা হয়েছে চত্বর। পূজাপাঠের জন্য সব মন্দির ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। খুব ধন্যবাদ করছি। আজকের এই যে মেলা, বড় মেলা কি জয়, বড় বাবা কি জয়, উনি সিদ্ধ পুরুষ এখনো শুনলাম। তা আজকের এই যে উপলক্ষে ভগবানের পুজো করছে, শুভ কাজ এখানে যে হচ্ছে উন্নতি বিকাশ, তা আজকে এটা তীর্থফল হয়ে গেছে। আমরা জানি যেখানে শুভ কাজ হয়, ভগবানের নাম কীর্তন হয়, সেটা তীর্থফল হয়ে গেছে। কাশী বৃন্দাবন যেমন তীর্থ, আমাদের হরিদ্বার কুম্ভরা যখন আমরা যাই একটা তীর্থ করতে, তা আজকে এই সবার তীর্থফল হয়ে গেছে। বিশ্বাস কল্যাণ আর না বুঝি আর না বুঝি তীর্থফল হয়ে গেছে। शर्मा जी इसी रास्ते बहुत जगह में गए थे, और जब वो गए तो यहाँ जो जगन्नाथ मंदिर का काम चल रहा है उसका भी उन्होंने देखा, और यहाँ के बारे में, यहाँ के विकास के बारे में भी उन्होंने चर्चा की। मैं कमेटी के लोगों को पहले भी बता चुका हूँ कि आज राजदीप जी ने जैसे बताया कि माननीय मुख्यमंत्री जी के ये व्यवस्था है कि चाय बागान में जो लोग रहते हैं, चाय बागान के जो लोग हैं उनको और कैसे सुविधा दी जाए और कैसे उनका विकास किया जाए। इसी के तहत काफी योजना उन्होंने लिया, जो जिसमें एक जगन्नाथ मंदिर का एक काम काफी बागानों में चल रहा है, बहुत सारे बागान में काम चल रहा है। कुछ जगह है जो अभी आने वाले दिनों में उनका सेंक्शन होने वाला है। मैं यहाँ पे धन्यवाद करता हूँ इस कंपनी के मैनेजिंग डायरेक्टर आदरणीय बगला जी को, जिन्होंने इसमें यहाँ पे ये मंदिर जगन्नाथ कम्युनिटी हॉल बनाने के लिए हम सबको सहयोग किया, जमीन का व्यवस्था देकर सबको सहयोग किया। माननीय मुख्यमंत्री जी जब यहाँ पे आए थे उन्होंने बताया था कि धर्म में क्या करना है, तो मैंने उनको 2 बार कहा था। हमारे सांसद श्री परमा सुब्रमण्यम जी भी थे, उन्होंने भी परम बाबा के विकास के बारे में अपना सहमति मुख्यमंत्री जी को दिया था। तो हमने उनको एक धर्मशाला के बारे में और हमारा जो यह तालाब है इसका घाट बनाने के लिए मैंने बताया था। मुख्यमंत्री जी ने ये निर्देश दिया कि नवंबर में पीडब्ल्यूडी विभाग को यहाँ बुला के उनको देने के लिए कि वो इसका एक डीपीआर तैयार करे,
ताकि अगले मार्च तक हम लोग इसका नया सेंक्शन करके ये जो घाट जो तालाब है इसका एक घाट ताकि गंगा आरती हो जो भी कार्यक्रम हम लोग यहाँ करते हैं वो अच्छे से कर सके और एक धर्मशाला अच्छा धर्मशाला टूरिस्ट धर्मशाला बनाने के लिए मुख्यमंत्री जी की ओर से मंजूरी भी इसका मिला है। आने वाले में इसका डीपीआर करके हम लोग इसका काम शुरू करेंगे। আগামী 22 ও 23 নভেম্বর সিপিআইএম কাছাড় জেলার 24তম সম্মেলন শিলচরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের আসাম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার উপস্থিত থাকবেন। 22 নভেম্বর দুপুর 1টায় শিলচর নরসিংটোলা পুকুর পাড়ে এক জনসভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর 1টায় সিপিআইএম কাছাড় জেলা কার্যালয়ে শিলচর মালুগ্রাম শহীদ স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএম কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্র একথা জানান। তিনি জানান, এই সম্মেলনে সর্বভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট সহ এই অঞ্চলের রাজনৈতিক কাজকর্ম নিয়ে আলোচনা করা হবে। এবং এবার আমরা করব যে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে কাছাড় জেলার রাজনৈতিক পরিস্থিতিটা কী, এখানকার স্থানীয় বিষয়গুলো কী আছে, এখানকার বিজেপির কী অবস্থা, এখানকার কংগ্রেসের কী অবস্থা, এখানকার ইউডিএফের কী অবস্থা, এজিপির কী অবস্থা, আমরা এখানে রাজনৈতিক ঘটনাগুলি কী ঘটতেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই উপত্যকাতেও তার একটা প্রভাব পড়তেছে। যেমন গত দুদিন আগে মিজোরামের যে হত্যাকাণ্ডটা হইল, 10 জন মারা গেল, এটা নিয়ে ইতিমধ্যে তারা পোস্টমর্টম করার লিগা শিলচরে আইছে এবং মিজোরাম করতেছে মণিপুরে এবং কুকি যে ব্যাপারটা, এবং এটা নিয়ে আজকে শিলচরে দেখা গেছে যে পত্রিকাতে যেটা দেখলাম যে এখানে কুকি মার দুই সম্প্রদায়েরই এরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। তার মানে সেই মণিপুরের ঘটনার প্রভাবটা আমরা এখানে পড়তেছি। আমরা এখানে রাজনৈতিক ঘটনা, কিছুদিন আগে মার সম্প্রদায়ের 3 জনের উগ্রপন্থী নাম করে মারা হয়েছে, এটা নিয়ে বিভিন্ন বিষয় আছে, এগুলার আমরা আলোচনা করি আমরা, এবং এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমরা কি ভূমিকা পালন করতে পারছি, আমরা কোন জায়গাতে দুর্বলতা আছে, আগামীতে আমরা কি করা উচিত, এগুলো। বৃহস্পতিবার শিলচর অম্বিকাপট্টির রামানুজ গুপ্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে 27তম বর্ষপূর্তি পালিত হয়। এদিন উক্ত কলেজে 27তম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সূচনা হয় প্রথমে এই অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক তথা উক্ত কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর রাহুল গুপ্ত ও পুত্র প্রয়াত রামানুজ গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ট্রাস্টের সভাপতি রুদ্রনারায়ণ গুপ্ত কলেজের সৃষ্টির ও ঐতিহ্যের ইতিহাস সুদীর্ঘ বক্তব্যে তুলে ধরে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ঘটাতে হলে শিক্ষক শিক্ষিকাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ছাত্রছাত্রীদের নিজেদের জীবনকে শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা গ্রহণে গুরুত্ব দিতে হবে। এদিন ডিজিটাল জার্নাল উন্মোচন করা হয়। সেই সঙ্গে মনকুমার গুহ ও বকুলবেলা গুহ প্রতিভাবান ছাত্রছাত্রীদের স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানানো হয়। সঙ্গে ছাত্রছাত্রীরা মঞ্চে মন মাতানোর নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেছেন। Vijaya from the Department of English and Debushi from the Department of Botany. So I'm wholeheartedly thankful to of you, and also last but definitely not the least, our principal madam, Dr. Anjana Bhattacharjee, because under her able guidance, my 2 colleagues could function. This letter is basically a remembrance of all the events that we have been doing for the last year, from making history to doing the social work and so forth. শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সোনাই রোডে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিশিষ্ট নাগরিক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়। সভায় জানানো হয় যে বৃহস্পতিবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,
কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও সভায় কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত না থাকায় পুরনো কমিটি ভঙ্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক কমিটি সিদ্ধান্ত মর্মে নতুন কমিটির পদাধিকারী হিসেবে সভাপতি বাহারুল ইসলাম, সম্পাদক আজাদ হোসেন বড়ভূইয়া, সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লস্করকে মনোনীত করা হয়। জায়গা নাই, এর লাগি আমরা সব ড্রাইভারে মিলিয়ে নয়া কমিটি গঠন করছি, শিলচর ড্রাইভার স্টেশন থেকে। আর ড্রাইভার সব আমরা ড্রাইভারের রাস্তাঘাটে ড্রাইভারের কোনো অসুবিধায় কোনো একটা সাহায্য পায় না, এর লেগে আমরা সব ড্রাইভারে মিলিয়ে নয়া কমিটি গঠন করছি। আজকে তারা আইসেন না, আজকে তারা আইসে না। আমরা এক সপ্তাহ আগে থেকে এসপি ডিসি সবরে কাগজ দেওয়া, চিঠি দেওয়া হয়েছে, তারা দেওয়া হয়েছে, কেউ আইসে না। তারা আমরা গত 11 তারিখ ডকুমেন্ট আছে, চিঠি আছে, রেকর্ডিং আছে, সব আছে। আজকে কি সিদ্ধান্ত নিয়েছেন? আজকে সিদ্ধান্ত আমরা সব ড্রাইভারে মিলিয়ে আমরা নতুন কমিটি গঠন করছি। পুরান কমিটিটা শেষ, পুরান সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা শেষ করছি। অল ড্রাইভার বাইন করে কইয়ার আমরা যে না কমিটি আসলো, এই কমিটিটা আমরা সন্তুষ্ট না। তারা বিগত বহুত দিন থেকে চালাইছেন, আমরা মানি রাখছি। এখন এই কদিন থেকে তারা এই কমিটিটা সুন্দর করে চালাইতে পারতাম না, আমরা সঙ্গে দিতরা না। আমরা প্রশাসনের সাহায্য লইয়া আমরা এতক্ষণ করতে লাগে কর্ম। আজকে আমরা নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছি, আজাদ হোসেন বড়ুয়াইয়া, বারুল ইসলাম বড়ুয়াইয়া, আর আপনার জাহাঙ্গীর হোসেন লস্কর। আর আজকে তো আপনার আহ্বায়ক কমিটি, আপনারা মিটিং আমরা মিটিং দেখাইমু। আমরা যেখানে যত ড্রাইভার ভাই না সব উপস্থিত রইয়া আমরা এই ইউনিয়নটা কিরকম বাঁচাইতাম এইরকম সিদ্ধান্ত লইতাম। কাবুগঞ্জ জনতা কলেজের বহুকাঙ্ক্ষিত হীরক জয়ন্তী উৎসবের সমাপন অনুষ্ঠান আগামী 17 নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হীরক জয়ন্তী উৎসব উদযাপন সমিতির আহ্বায়ক ডক্টর সুজাতা পালিত জনতা কলেজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডক্টর সুজাতা পালিত জানান, এদিন সকাল 8 ঘটিকায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। তিনি জানান, পুরো দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তীর স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন। জনতা কলেজ কাবুগঞ্জে বহুকাঙ্ক্ষিত হীরক জয়ন্তীর সমাপন অনুষ্ঠান পালিত হবে। এই উপলক্ষে আমি শ্রীমতী সুজাতা পালিত হীরক জয়ন্তী উদযাপন সমিতির আহ্বায়ক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমার আহ্বান বিশেষভাবে তাদের প্রতি যারা এই কলেজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন বা যুক্ত থেকেছেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 8টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে। তারপর পুরো দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে থাকছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, আলোচনা চক্র, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, হীরক জয়ন্তী স্মরণিকা, বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ করা, সাংস্কৃতিক কার্যক্রমে যেখানে কলেজের ছাত্র, প্রাক্তনী ও আমন্ত্রিত অতিথিদের সাংস্কৃতিক পরিবেশন থাকবে। আমি পুরো কলেজের পক্ষ থেকে সকলকে আবারও আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সামান্য আয়োজনকে সফল করে তোলার জন্য। ধন্যবাদ। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হাইলাকান্দিতে বিপুল পরিমাণের গাঁজা জব্দ, এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
হাইলাকান্দি শহরের 1 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 10 কেজি গাঁজা সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম পিন্টু শর্মা। সে দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। গ্রাহককে 10 কেজি গাঁজা বিক্রির চেষ্টা করার সময় পিন্টু শর্মা গ্রেফতার হয়। গ্রেফতারকৃত পিন্টু শর্মা হাইলাকান্দি বাজারের বাসিন্দা। জব্দ করা গাঁজার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। শিলচর বরাক হিন্দি সাহিত্য সমিতির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ দ্বিতীয় দিনে প্রথমে সকাল 7টায় অন্নপূর্ণা ঘাট থেকে বিভিন্ন পুজোর জন্য 111টি কলসে বরাক নদীর জল ভরে সমিতির মহিলারা সদস্যরা উন্নয়ন ভবনের নিকটে সমিতির নবনির্মিত ভবনে শোভাযাত্রা করে নিয়ে আসেন। এরপর সকাল 9টা থেকে সমিতির ভবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সমিতির আজীবন एग्जीक्यूटिव सदस्य हरीश काबरा वक्तव्य रखें। मां काचाकांति की इस पावन धारा पर आज पूरे बराक वैली में हिंदी भाषी लोगों के लिए अत्यंत हर्ष का विषय है, क्योंकि आज उनका अपना घर बराक हिंदी साहित्य समिति का जो छात्रावास, उनका हॉल और उनकी पूरी बिल्डिंग कंप्लीट हुई है और उसका कल आप लोग उद्घाटन देखेंगे। इसी उपलक्ष्य में रजत जयंती वर्ष के रूप में भी ये वर्ष बराक हिंदी समाज पूरा जोर शोर से मना रहा है। इस उपलक्ष्य में कल के कार्य जो हमने गौ सेवा किए, प्लांटेशन किया और ओल्ड एज होम में हमने सेवा कार्य किए, उसके बाद आज हमारी सुबह कलश यात्रा हुई जो पूरे सिलचर के विभिन्न नगरों से पहुँचते हुए बराक हिंदी भवन पहुंची। आज यहाँ पे पूजा पाठ का कार्य है। उसके साथ ही बराक हिंदी साहित्य समिति के सारे मेंबर्स ये चाहते थे कि सिर्फ भवन का इनॉग्रेशन ना हो, उसमें सामाजिक कार्यों को भी महत्व दिया जाए। तो समाज के सभी वर्ग के लोगों के लिए आज यहाँ पे हेल्थ चेकअप कैंप और ब्लड डोनेशन कैंप जो हमारे सिलचर ब्लड बैंक के साथ मिलकर, एबोर्ड के साथ मिलकर हेल्थ डायग्नोसिस और यहाँ पे सक्षम संस्था के साथ मिलकर आई चेकअप कैंप का भी यहाँ पे प्रावधान रखा गया। ये बहुत ही सुंदर 3 दिवसीय कार्यक्रम है। कल के कार्यक्रम में हमारे लखीपुर के विधायक श्री कौशिक लाल जी पधारेंगे और उन्होंने यहाँ पे हमें एक अच्छा बहुत ही खूबसूरत ब्यूटीफुल कम्युनिटी हॉल बना के दिया है, उसका भी इनॉग्रेशन होगा। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।